আজ আমরা এক অন্ধকার অধ্যায়ের গল্প শুনতে চলেছি, যেখানে মানবতা হারিয়ে গিয়েছিল, যেখানে মানুষের জীবন মূল্যহীন হয়ে পড়েছিল, আর যার শাসনে এক দেশের শান্তিপূর্ণ পরিবেশ পরিণত হয়েছিল এক বিভীষিকায়। এই গল্প সিরিয়ার সেই দানবীয় শাসক বাশার আল আসাদের, যার শাসন ছিল এক বীভৎস রক্তাক্ত বাস্তবতা। তিনি যে দেশে শাসন করেছিলেন সেখানে দিন শুরু হতো মানুষের আর্তনাদ দিয়ে, আর রাত শেষ হতো লাশের স্তূপে। তো চলুন জেনে আসা যাক সিরিয়ার সেই কসাইয়ের নির্মমতার গল্প। একসময় সিরিয়া ছিল শান্তির প্রতীক। এর আকাশ ছিল নীল আর মাটি ছিল উর্বর। তবে এক ভয়াবহ শাসক সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছিল। বাশার আল আসাদের শাসনকালে সিরিয়া পরিণত হয়েছিল এক রহস্যময় ভূখণ্ডে, যেখানে শোষণ এবং আতঙ্ক ছিল প্রতিদিনের চিত্র। তবে বাশারের সেই জাহান্নাম লোকচক্ষুর আড়ালে ছিল। সিরিয়ার সেই গোপন অন্ধকার স্থানটির নাম ছিল আল কদিব কারাকার, যেখান থেকে কেউ কখনো ফিরে আসেনি, কারণ এই স্থান ছিল এক নৃশংস পরীক্ষাগারের মতো। বন্দীদের চোখ বাঁধা অবস্থায় এক অজানা পথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতো, যেখান থেকে ফিরে আসা কখনোই সম্ভব ছিল না। তাদের শরীরের প্রতিটি কোষে বিদ্যুৎ ছক, রডের আঘাত আর ভয়াবহ অত্যাচারে তাদের শরীরকে পরিণত করা হতো মৃতদেহে। এক এক করে সব বন্দীদের প্রাণ কেড়ে নেওয়া হতো, কিন্তু তাদের আর্তনাদ কারো কানে পর্যন্ত পৌঁছাতো না, আসত না কোনো সাহায্যের আভাস। বাশার আল আসাদের শাসনকালে নরকের মতো স্থান ছিল সেদনায়া কারাগার। এখানে সংঘটিত মানবতার বিপর্যয় এক অন্ধকার অধ্যায় হয়ে দাঁড়িয়েছিল। এখানে বন্দীদের প্রতি যে নির্মম অত্যাচার চালানো হতো তা ছিল এক বিভীষিকাময় বাস্তবতা। এই কারাগারের মাটির নিচে লুকিয়েছিল এক বীভৎস পৃথিবী, যেখানে বন্দীদের জীবন ছিল মূল্যহীন। তাদের বিরুদ্ধে ব্যবহৃত অত্যাচারের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মানুষ তাদের অস্তিত্বকেই ভুলে যেত। শুধুমাত্র মৃত্যু ছিল তাদের মুক্তির একমাত্র পথ। সেদনায়া কারাগারের ভেতর যে নির্মম গণহত্যা চালানো হতো, স্বাধীনতাকামী মানুষের বাড়ি থেকে তুলে এনে এক গর্তে ফেলে জীবন্ত পুড়িয়ে দেওয়া হতো। মৃতদেহের পোড়া গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ত, আর মাটি ঢেকে যেত মানুষের পুড়ে যাওয়া ছাইয়ে। এই ছিল আসাদের শাসনের এক নৃশংস দিক। মানবতার কসাইখানা হিসেবে পরিচিত এই কারাগার, যেখানে বন্দীদের জীবনের কোনো মূল্য ছিল না, শুধু ছিল রক্ত, কান্না আর মৃত্যুর অপেক্ষা। কারাগারের কিছু সেল মাটির উপরে ছিল, কিন্তু আসল জাহান্নাম লুকিয়ে ছিল মাটির নিচে। এই সেলগুলোতে বন্দীরা ছিল একদম অন্ধকারে, যেখানে কোনো আলোর স্পর্শও পৌঁছাতো না। সেখানে তারা নিজেদের অস্তিত্ব ভুলে যেত। মৃত্যুর দিনক্ষণ প্রতিনিয়ত তারা গণনা করত। সপ্তাহে একবার এক অস্বাভাবিক ফাঁসির পার্টি আয়োজন করা হতো, যেখানে বন্দীদের চোখ বেঁধে এক নির্জন স্থানে নিয়ে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মারা হতো। মৃত্যুর সময়কালে তাদের সাথে ছিল না কোনো মানবিক সান্ত্বনা, শুধুমাত্র ছিল এক নীরব চিৎকার। বাশারের আয়নাঘরে বন্দী 1,37,000 মানুষ, যারা মুক্তির পরও যেন তাদের স্মৃতির গভীরে আটকা পড়েছিল এক অন্ধকার রহস্যে। সে অত্যাচারের ভয়াবহ বর্ণনা তারা দিয়েছেন। 3টি পদ্ধতিতে কসাই বাশার তাদের অত্যাচার করত। প্রথমটি ছিল জার্মান চেয়ার। এক বিশেষ ধরনের চেয়ারে বন্দীকে বসিয়ে তাদের মেরুদণ্ড এমনভাবে বাঁকানো হতো যেন শরীরটি এক অনন্ত যন্ত্রণায় সিক্ত হয়ে যেত। এই পদ্ধতির ভেতরে কোনো দয়ার জায়গা ছিল না, শুধু ছিল এক অবর্ণনীয় যন্ত্রণা, যেখানে শারীরিক ক্ষতি আর আত্মিক যন্ত্রণা একাকার হয়ে গিয়েছিল। মেরুদণ্ড ভেঙে যাওয়ার ঝুঁকি ছিল নিশ্চিত, আর যে কোনো প্রতিরোধের শক্তি ছিল নিঃশেষিত। দ্বিতীয়টি ছিল উড়ন্ত কার্পেট। বন্দীকে এক কাঠের পাটাতনে বাঁধা হতো, যাতে তার শরীরের ওপরের অংশ একদিকে আর নিচের অংশ অন্যদিকে জড়িয়ে রাখা হতো। এরপর ধীরে ধীরে পাটাতনটি উপরে উঠতে থাকত, আর একসঙ্গে পাল্লা দিয়ে শুরু হতো দেহের ভেতর এক অবর্ণনীয় চাপ। পা এবং বুকের ভেতর বিস্ফোরক ব্যথা অনুভূত হতো, যা কখনো থামত না। এমন এক যন্ত্রণায় বন্দী যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলত। তৃতীয়টি ছিল মইয়ের দানব। বন্দীকে একটি পুরনো মইয়ের সঙ্গে বাঁধা হতো এবং ধীরে ধীরে মইটিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো। বন্দীটি নিচে পড়ে যেত,
তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল অবধারিত। এক পলকে শরীরের অবস্থা হয়ে পড়ত বিপর্যস্ত। এক ধরনের ভয়ের মধ্যে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যেত এবং মৃত্যু আর যন্ত্রণার সীমা তখন প্রায় অচেনা হয়ে যেত। এই 3টি পদ্ধতির ভেতর দিয়ে বন্দীরা শুধু শারীরিক নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও বিপর্যস্ত হয়ে পড়েছিল। আয়নাঘরের দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকা তাদের গোপন আর্তনাদ, তাদের নিঃসঙ্গতা, তা কখনোই ভোলা সম্ভব নয়। মুক্তির পরও তাদের হৃদয়ে রয়ে যেত সেই অন্ধকার, যা হয়তো কোনো দিন মুছবে না। বাশারের শাসনকাল শেষ হলেও সিরিয়ার নিখোঁজ হাজারো বন্দির পরিণতি এখনও অজানা। দামেস্ক ও হোম শহরের আশেপাশে ছড়িয়ে থাকা গণকবরগুলোতে মৃতদেহের সন্ধান মিলেছে, যা প্রমাণ করে তারা নিখোঁজ ছিল না, বরং নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। কিছু কবর এত গভীর ছিল যে একসঙ্গে হাজার হাজার মৃতদেহ পুঁতে রাখা হতো। এই গণকবরগুলো এক নির্মম স্মৃতি, যা বাঁচিয়ে রেখেছে 1 লাখ পরিবারের কান্না, যারা শুধুমাত্র স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। দামেস্কের আল কুতাইফা এলাকায় 1 লাখ মানুষের মৃতদেহ পাওয়া যায়, কিন্তু তাদের পরিচয় হারিয়ে গেছে। সিরিয়ার মাটিতে আজও সেই রক্তের গন্ধ অনুভূত হয়, আর গণকবরগুলো যেন চুপি চুপি তাদের গল্প বলে যায়। লক্ষ লক্ষ পরিবার আজও আশা করে হয়তো তাদের প্রিয় মানুষগুলো ফিরে আসবে। আমাদের দায়িত্ব এই চিৎকারগুলো মনে রাখা, যেন ভবিষ্যতে আর কোনো স্বৈর শাসকের উত্থান এই পৃথিবীতে না হয়। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন, যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।